চাউমিন কিন্তু আমরা মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করি। আর সেটা যদি একটু ঝাল কম দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। যেহেতু এটা কিন্তু একটা কালারফুল রেসিপি। তো আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে আমিও শেয়ার করব। সো ফার্স্ট এ হচ্ছে আমি চাউমিনের জন্য যে নুডলসটা নিয়েছিলাম সেটা সিদ্ধ করে নিলাম। এরপর আমি সামান্য পাস্তাটাও এড করেছি। সেগুলো সব সিদ্ধ করে পানি ঝরানোর জন্য দিয়েছি। অ্যান্ড পাশে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমি ডিম এড করছি। আসলে ডিমের পরিমাণটা আমি একটু কম রেখেছি কারণ যেখানে আমি একটু চিকেন এড করব এই কারণে আমি ডিমটা তেমন দেইনি। আর নয়তো আমি একটু ডিম বেশি করে দিতাম। তো এটা ভাজা ভাজা করে আমি হচ্ছে এখানে মশলা এড করছি। আর ঝালের কারণে আমি শুকনো মরিচটা সবসময় এড করি। কাঁচামরিচও আছে, তারপরও শুকনো মরিচের ঝালটা ছাড়া আমার কাছে কেন যেন জমে না এইসব খাবার। তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে সেটা আমি ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি। আমি আর আলাদা করে মাংসটা ভেজে নিইনি। এখন হচ্ছে আমি মাংসটা ভাজবো। তার মধ্যে হচ্ছে আমি ম্যাজিক মশলাটাও দিয়ে দিচ্ছি, যেটা ছাড়া তো আমাদের নুডলস আমরা অসম্পূর্ণ। কারণ এটার যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার কাছে। যাতে আপনার মাংস বা সবজির আলাদা যে এক্সট্রা মানে স্মেলটা আছে সেটা কিন্তু আর থাকে না। এখানে অনেক ভালো একটা স্মেল এড হয়। তো আমার ভাজা অলমোস্ট ডান। এন্ড এরপর হচ্ছে আমি এখানে বরবটি সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কয়েক ধরনের সবজি অ্যাড করেছি। তারপর দিয়ে দিব গাজর। এগুলো কিন্তু আমার সব সেদ্ধ করা ছিল, সেদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সেগুলোই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আর এখানে আলাদা করে নতুন করে কিছুই দিচ্ছি না। তো এগুলো আমি হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে যখন সবজিটা ভাজা হয়ে যাবে তার মাঝখানে কিন্তু আমি এখানে সামান্য লবণ, তারপর হচ্ছে সয়া সস এগুলো এড করে দিয়েছিলাম। আসলে সেটার ভিডিও করতে আমার মনে নেই, ভুলে গিয়েছি হয়তোবা। এরপর হচ্ছে আমি এখানে পাস্তা দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে করে সবকিছু দিয়ে দিব। তারপর নুডলসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে আরো অনেক মসলা এড করব। পাস্তার জন্য আমি আসলে আলাদা একটা মসলা কিনে এনেছিলাম। সেটা আমার কেনা ছিল, আমি জানি না মানে এটার মধ্যে কি কি ছিল। সেটাও ভালোই ছিল, খারাপ ছিল না। তারপর হচ্ছে আমি একটু সসও এড করে দিলাম, মানে একটু বেশ পরিমাণেই দিলাম। কারণ হচ্ছে আমি রান্নার পরে আর সস এড করে খেতে পারি না, যার কারণে আমি রান্নাতে একটু সসটা ব্যবহার করি। তো এখানেও কিন্তু আমার স্বাদে ম্যাজিক গিয়েছে। কারণ এক্সট্রা যাতে একটা ফ্লেভার অ্যাড হয় আর সবজির যে ফ্লেভার গুলো সেগুলো যাতে একদমই না থাকে। আসলে ওরকমই হয়, কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে আর মসলা ইউজ করলে সেখানে আর আপনার এক্সট্রা স্মেলটা থাকে না। তো এরপর আমি ধনিয়া পাতা দিয়ে অলমোস্ট আমার রান্নার ডান। আমি ভাজা ভাজা করে তারপর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এটা শীতের দিনে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই উপায়ে কিন্তু আপনারা যে কোনো সময় রান্না করে খেতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। সো রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। So, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।